প্রকৃতির এক অপূর্ব রূপ দেখতে আমরা বারবার ছুটে চলে যাই উত্তরবঙ্গের ডুয়ার্সে। একদিকে নদী, তার পাশে ঘন সবুজ জঙ্গল আর পাহাড়। এই সমারোহ সারা ভারতবর্ষের খুব কম জায়গায় দেখা যায়, তাই বারবার আমরা ছুটে চলে আসি এই ডুয়ার্সে। আজকের আমার এই বিশেষ পর্বে আমি দেখাবো এই ডুয়ার্সে 5 রাত্রির 6 দিন থাকার সম্পূর্ণ বিবরণ। কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, কোন কোন জায়গা দেখবেন এবং তার কি খরচ, একটা সামগ্রিক চিত্র আপনাদের সামনে তুলে ধরব। সামনে পুজো, আর তারপরেই আসবে আমাদের সেই ঘোরার মরশুম, শীতকাল। আর এই শীতকালে বেরিয়ে পড়ুন 5 নাইট 6 ডেজের জন্য ডুয়ার্স ভ্রমণে। আমি নিশ্চিত আপনারা মুগ্ধ হয়ে যাবেন এই ডুয়ার্স ভ্রমণে। দেখতে থাকুন এই পর্বে ডুয়ার্সের সমস্ত তথ্য। ভালো হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস রাত্রির 8:35 ছেড়ে নিউ মাল জংশনে নেমে যাওয়ার। এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা থেকে ছাড়ে 8:35 আর নিউ মাল জংশন ঢোকে 9:40। আর এই ট্রেন যাত্রা আপনাকে মুগ্ধ করে দেবে, বিশেষ করে সকালবেলা যখন শিলিগুড়ি স্টেশন থেকে ট্রেনটা নিউ মাল জংশন যাবে। এই শিলিগুড়ি থেকে নিউ মাল জংশন যাওয়ার পথেই পড়বে আপনার গুলমা ফরেস্ট আর অপূর্ব সেই তিস্তার উপর সেবক ব্রিজ। আর তারপরে চা বাগান, ওদলাবাড়ির ক্রস করে আপনি যখন নিউ মাল জংশনে পৌঁছাবেন, সে তার প্রকৃতি আর নিউ মাল জংশনের দুধারে চা বাগানের রূপ আপনার দিনের শুরুটাই করে দেবে মুগ্ধ করে। আপনি প্রথম দিন নিউ মাল জংশনে নেমে চলে যান কাছাকাছি লাটাগুড়ি বা মূর্তির কোনো রিসোর্টে। আমি বিশেষ করে আপনাদের সাজেশন দেব যে আপনারা থাকার জন্য বেছে নিন মূর্তি নদীর ধারে সাউথ ধূপজোড়া পার্ক রিসোর্ট বা অন্য কোনো কাছাকাছি রিসোর্ট। এই সাউথ ধূপজোড়া পার্ক রিসোর্ট কিন্তু ভীষণ সুন্দর। মূর্তি নদীর ধারে গরুমোড়া ফরেস্ট রেঞ্জের মধ্যে এই রিসোর্টটা কিন্তু আপনাকে মুগ্ধ করে দেবে। রিসোর্টের সামনেই মূর্তি নদী, ইচ্ছে করলে চান করতেও পারেন। আর মূর্তি নদীর ওপারেই হচ্ছে গরুমারা ফরেস্টের পুরোটা রেঞ্জ। আপনি নিউ মাল জংশনে নেমে প্রথমেই চলে যান হোটেলে, এবং হোটেলে রিসোর্টে ঢুকে আপনি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে সেই দিনের জন্য রাখুন জঙ্গল সাফারি। এই প্রথম দিন জঙ্গল সাফারি আপনি আগে থেকে বলে রাখুন বা টিকিট কেটে রাখুন, অনলাইনেও কাটতে পারেন। জঙ্গল সাফারি 2700 টাকা জিপ প্রতি পড়ে, 6 জন একটা জিপে ম্যাক্সিমাম অ্যালাউ হয়। এই জঙ্গল সাফারিতে আপনি লাঞ্চ করে বেরিয়ে পড়ুন 2:30 থেকে 3টের মধ্যে। এই পুরো জঙ্গল সাফারিটা ঘুরিয়ে আপনাকে আবার হোটেলে ফিরিয়ে রিসোর্টে ফিরিয়ে আনবে প্রায় 5:30-6টায়। রিসোর্টে ঢুকে সন্ধেবেলা গ্রুপ নিয়ে ট্রাইবাল ড্যান্স বুক করে রাখুন। এই ট্রাইবাল ড্যান্স আর ক্যাম্প ফায়ার কিন্তু আপনার সন্ধেবেলা এক জমে যাবে অপরূপ রূপ দিয়ে। প্রথম দিনটা আপনি কাটিয়ে দ্বিতীয় দিন সকালবেলা আপনি ভোরবেলা উঠে চেষ্টা করুন এই মূর্তি নদীর ধারে রিসোর্ট থেকে উল্টো দিকের জঙ্গলে থেকে বেরিয়ে আসা হরিণ বা অন্যান্য ছোটোখাটো জন্তু, কখনো কখনো হাতিও আসে, দেখতে ভালো লাগবে। এখানকার পরিবেশ, নদীর ধারেও ঘুরে আসতে পারেন। ব্রেকফাস্ট করে 9টা থেকে 9:30টার মধ্যে বেরিয়ে পড়ুন ডুয়ার্স সাইট সিইংয়ে। এখানে বলে রাখি, বেশিরভাগ জায়গায় 7 পয়েন্টস ঘোরায়, তার মধ্যে ডালগাঁও ভিউ পয়েন্ট রাখে না। আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ডালগাঁও ভিউ পয়েন্ট যাওয়ার। এই পুরো ডুয়ার্স ভিউ পয়েন্টটা ঘোরাতে সারাদিনের জন্য আপনার গাড়ি নেবে মোটামুটি 6 জনের, যদি 7 জনের বড় গাড়ি 3500 টাকা, আর ডালগাঁও ভিউ পয়েন্টের জন্য 200 টাকা এক্সট্রা, আর ছোট গাড়ি নেবে 3000 টাকার মধ্যে। আপনি এই ডুয়ার্স সাইট সিইংয়ে বেরিয়ে প্রথমেই চলে যাবেন মূর্তি নদীর ধারে আই লাভ মূর্তি সাইট সিইং। ওখান থেকে দেখে চলে যান ডালগাঁও ভিউ পয়েন্টের পথে। আর পথে গৈরিবাস ভিউ পয়েন্ট পড়বে, ওখানে 10 মিনিট দাঁড়িয়ে
চা চা খেয়ে কিছু সামান্য মোমো টোমো খেয়ে ওই ভিউ পয়েন্ট থেকে নিচের অসম্ভব সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। ঝকঝকে আকাশ পাবেন শীতকালে। পুজোর পর থেকেই এই আকাশ ঝকঝকে হয়ে যাবে, তখন কিন্তু প্রকৃতির আরেক রূপ সুন্দর দেখবেন। এই গৈরী মাসে সামান্য কিছুক্ষণ সময় কাটিয়ে আপনি এগিয়ে চলুন দালগাঁও ভিউ পয়েন্টের দিকে। এই ডুয়ার্সের আমি নিশ্চিত করে বলতে পারি ডুয়ার্সের সাইট সিইংয়ের সব থেকে সেরা পয়েন্ট দালগাঁও ভিউ পয়েন্ট। এই দালগাঁও ভিউ পয়েন্ট অ্যাকচুয়ালি সিংকোনা গাছের পুরো চাষ হয়। চারিদিকে এই সিংকোনা গাছ, রাবার গাছের মোড়া এই জায়গা অসাধারণ সুন্দর। আর এর টাওয়ার থেকে নিচে বিন্দু, ঝালং আর উল্টো দিকে ভুটান মুগ্ধ হয়ে দেখতে থাকুন। ভীষণ ভালো লাগবে এই দালগাঁও ভিউ পয়েন্ট। দালগাঁও ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আপনি চলে যান বিন্দুর উদ্দেশ্যে। আর বিন্দুর ঢোকার আগে রাস্তায় পড়বে অ্যাপেল স্টোন রেস্টুরেন্ট। ঝর্নার ধারে, জলঢাকার ঝর্নার ধারে এই রেস্টুরেন্টের খাবার কিন্তু এই রুটে সেরা জায়গা। একদম পিওর বাঙালি খাবার আপনি পাবেন এই অ্যাপেল রেস্টুরেন্টে, যেটা দুষ্কর এই রাস্তায়। এবং তার প্রাকৃতিক পরিবেশের পাশে বসে খেতে আপনার কিন্তু দারুণ লাগবে। এখানে ভেজ থালি, এগ থালি, চিকেন থালি, ফিশ থালি সবই পাওয়া যায়। 150 টাকা এগ থালি, 170 টাকা ফিশ থালি, আর 200 টাকা চিকেন থালি, আর ভেজ থালি 140 টাকা। এইখানে আপনি কিছুক্ষণ সময় কাটিয়ে লাঞ্চ করে এগিয়ে যান বিন্দু হাইড্রাল প্রজেক্টের দিকে, জলঢাকা হাইড্রাল প্রজেক্ট। আর এই বিন্দু জলঢাকা হাইড্রাল প্রজেক্ট একদম শেষ প্রান্ত ওয়েস্টবেঙ্গলের একদিকে, উল্টো দিকে ভুটান। এই জলঢাকা হাইড্রাল প্রজেক্টের পরিবেশটা এত সুন্দর, আপনি মুগ্ধ হয়ে যাবেন। আর এখানে একটা মার্কেট আছে, ছোট মার্কেট, ভালো লাগবে। এই ভুটান মার্কেটের বাইরের লজেন্স বা অন্যান্য খুচখাচ জিনিস আপনি দেখতেও পারেন, কিনতেও পারেন। বিন্দু জলঢাকা হাইড্রাল প্রজেক্ট আর এই পুরো রাস্তার সৌন্দর্য আপনি এতটাই উপভোগ করবেন যে আপনি মুগ্ধ হয়ে যাবেন। সারা দিনের জন্য আপনার অন্যরকম এনার্জি আপনি পেতে শুরু করবেন। বিন্দু থেকে আপনি বেরিয়ে চলে আসুন এক অপূর্ব রাস্তার মধ্যে দিয়ে রকি আইল্যান্ডের দিকে। এই রকি আইল্যান্ড মূর্তি নদীর ওপরেই, মূর্তি নদীতেই একটা রক বিচ টাইপের রকি আইল্যান্ড বলে এই জায়গাটাকে। এই রকি আইল্যান্ডে আপনি বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন। এটা ফটো তোলার জন্য বেশ ভালো জায়গা। ভরা বর্ষায় এখানে জল থাকলেও শীতকালে জলের খুব একটা থাকে না, যার জন্য এই নদী পেরোনোও যায়। রকি আইল্যান্ড ঘুরে চলে আসবেন আপনি সামসিং, আর তার নিচে লালিগিরাস। লালিগিরাস নিচে অবধি যদি যেতে পারেন ভীষণ ভালো হেঁটে। লালিগিরাস এই নদীর ধারে আপনার ভালো লাগবে, এটা একটা ভালো পিকনিক স্পট। আর ওপরে এই সামসিং ভিউ পয়েন্ট থেকে অসাধারণ দেখা যায় পুরো নিচটা। বিশেষ করে চেষ্টা করবেন সামসিং ভিউ পয়েন্ট থেকে সানসেটটা দেখার। এই লালিগিরাস দেখে আর সামসিং ভিউ পয়েন্টে আপনি বেশ কিছুক্ষণ সময় কাটান, কারণ এটাই আপনার শেষ ডেস্টিনেশন সেকেন্ডের সাইট সিইং। চেষ্টা করুন এখানে দাঁড়িয়ে সানসেটটা দেখার। আকাশের খেলা, রোদ্দুর উল্টো দিকের পাহাড়ে পড়া আপনাকে কিন্তু মুগ্ধ করে দেবে। এই সামসিং ভিউ পয়েন্টের বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আর এখানেও চা বা অন্য কিছু খাবার খেতে পারেন। খেয়ে আপনি এগিয়ে চলবেন। যখন আপনি ফিরবেন রিসোর্টের পথে, তখন পড়বে বাতাবাড়ি টি এস্টেটের অসাধারণ চা বাগান। ছবি তুলতে পারেন সেই চা বাগানেও। ভীষণ সুন্দর ওই চা বাগানের পাশ দিয়ে আপনার রাস্তা আপনাকে কিন্তু মুগ্ধ করে দেবে। এই পুরো সাইট সিইংটা আপনি সকাল 9:30 যদি শুরু করতে পারেন, 9টা থেকে 9:30-র মধ্যে, আপনি মোটামুটি 6টা 6:30-র মধ্যে ফিরে আসবেন আপনার রিসোর্টে। এবং পুরো রুটটা আপনার এতটাই ভালো লাগবে যে আপনি এতটুকু ক্লান্ত বোধ করবেন না। রিসোর্টে ঢুকে সেদিনকের মতো রেস্ট নিয়ে ডিনার করে শুয়ে পড়ুন।
তাহলে আপনি রিসোর্টে চেক আউট করে নিন, ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরিয়ে পড়ুন জলদাপাড়ার উদ্দেশ্যে। আর এই মূর্তি থেকে জলদাপাড়ার দূরত্ব খুব একটা বেশিক্ষণের নয়, মাত্র 45-46 কিলোমিটার মতো, এবং সময় লাগে ম্যাক্সিমাম 1-1.5 ঘন্টা। ঝাঁ চকচকে রাস্তা আর ভীষণ সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আপনি পৌঁছে যাবেন জলদাপাড়া। আর রাস্তায় পড়বে, চেষ্টা করবেন চামুরচি কাছে, বানারহাট চামুরচি টি গার্ডেনের কাছে ঘুরে আসার শামসি ভুটান গেট। শামসি ভুটান গেটে ঢুকতে আপনার এন্ট্রান্সের জায়গায় একটা আধার কার্ড দিয়ে এন্ট্রি করতে লাগে, কিছুক্ষণ কাটিয়ে আর খয়ের বাড়ি লেপার্ড রেস্কিউ সেন্টারও ঘুরে নিতে পারেন, 50 টাকা এন্ট্রি ফিস করে পৌঁছে যান ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অরণ্য উদ্যান বলে যে লজ আছে, সেটা যদি বুক করতে পারেন জলদাপাড়ার সব থেকে ভালো। যদিও হলং বাংলো এখন আমরা জানি পুড়ে যাওয়ার জন্য, শিওর নয় শীতকালে খুলবে কিনা। এছাড়াও জলদাপাড়ায় বেশ কিছু বেসরকারি রিসোর্ট আছে যেগুলো বেশ ভালো, তার মধ্যে গাছবাড়ি রিসোর্ট আছে অন্যতম। আপনি সেদিনকে ঢুকে ওখানে লাঞ্চ করে আপনি চলে যান জঙ্গল সাফারিতে। জঙ্গল সাফারি এখানেও একই সিস্টেম, অনলাইন বুক করতে পারেন। জিপ সাফারি এখানে পড়ে 3500 থেকে 3600 টাকার মতো গাইড সহ, এখানেও জিপ প্রতি 6 জন। আর এই জলদাপাড়ার ফরেস্টের মধ্যে জঙ্গল সাফারির একটা সুবিধে হচ্ছে, এখানে কিন্তু আপনি অবধারিত বাইসন, গন্ডার দেখতে পাবেন। বেশ ভালো লাগবে আপনার এই জঙ্গল সাফারিটা। আর এই জলদাপাড়াতে এলিফ্যান্ট সাফারিও আপনি করতে পারেন, 1400 টাকা পার হেড রেট আছে। সেটা আপনি পরের দিন ভোরবেলা করাটাই সব থেকে ভালো। জলদাপাড়াতে আপনি এই পুরো ফরেস্ট জঙ্গল সাফারি করার পর একদম শেষকালে আপনাকে একটা সুন্দর ট্রাইবাল ডান্স দেখাবে, এবং এই ট্রাইবাল ডান্সটা কিন্তু এই গ্রাম্য পরিবেশে, জঙ্গলের পরিবেশে একটা স্কুলের বিল্ডিংয়ের সামনে দারুণ লাগে। কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে জঙ্গল সাফারি থেকে আপনি ফিরতে ফিরতে আপনার প্রায় সন্ধে হয়ে যাবে। আপনি সেদিনকার মতো রিসোর্টে ঢুকে নিজেদের মধ্যে এনজয় করুন। কাছাকাছি জঙ্গল সাফারিটা জলদাপাড়ার অরণ্য ভবনের সামনে থেকে শুরু হয়, উল্টো দিকেও, গেটের উল্টো দিকেও লজ আছে অনেক। তবে সবথেকে ভালো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই লজটা বুক করতে পারলে, বা আশেপাশে কোনো ভালো রিসোর্ট নিলে। জলদাপাড়ায় সেদিন রাত্রিরে থেকে পরের দিন সকালবেলা আবার চেক আউট করে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন জয়ন্তীর উদ্দেশ্যে। আর এই পুরো জোনে জয়ন্তী হচ্ছে সব থেকে সুন্দর এবং কোর ফরেস্ট অঞ্চল। এই জলদাপাড়া থেকে জয়ন্তী যেতে আপনার সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা, এবং এটাও একটা পুরো দুধারে সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আপনি যাবেন। পাশে রেললাইনের পাশ দিয়ে মুগ্ধ হওয়ার মতো রাস্তা দিয়ে আপনি এগিয়ে যাবেন। জয়ন্তী গেটের আগেই পড়বে রাজা ভাত খাওয়া। রাজা ভাত খাওয়াতে আপনি কিছুক্ষণ সময় কাটিয়ে দিতে পারেন, ওখানে একটা সুন্দর মিউজিয়াম আছে। এই ফরেস্ট ডিপার্টমেন্টের মিউজিয়াম দেখে আপনি জয়ন্তীর ওখানেই টিকিটটা কাটতে হয় জয়ন্তীতে। জয়ন্তীর পার হেড 150 টাকা করে জয়ন্তীতে এন্ট্রান্স টিকিট লাগে, এবং যেটা 24 ঘন্টা মতো ভ্যালিড থাকে। আর গাড়ি নেয় 480 টাকা একদিন প্রতি। আপনার এই গেটে জয়ন্তীতে ঢোকার মুখে কোর অঞ্চলে ঢোকার আগে একটা গেট পড়বে, সেই গেটের ওখানে টিকিট চেক করে আপনি এবার আসল কোর জঙ্গলের মধ্যে ঢুকবেন, এবং এক সুন্দর, ভীষণ সুন্দর রাস্তা দিয়ে আপনি পৌঁছে যান জয়ন্তী নদীর ধারে। এবং এখানেও ঠিক নদীর ধারে বনান্তে হোমস্টে আছে, যেটা ভীষণ সুন্দর, এবং বনান্তের খাবার কিন্তু অসম্ভব সুন্দর। এই বনান্তের রিসোর্টটা, হোমস্টেটা কিন্তু আপনাকে দারুণ লাগবে। চেষ্টা করুন বনান্তে বুক করার জন্য। এই প্রত্যেকটা বুকিং করার জন্য আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে ডিটেলস, এবং যোগাযোগ করতে পারেন আমার সাথে, সঞ্জয় ব্যানার্জি, সাফার ইন্ডিয়া। আমি পুরো ডিটেলসে আমি এটা করে দিয়ে দেবো, ডেসক্রিপশান বক্সেও পুরো ডিটেলস দেওয়া থাকবে। এই বনান্তে থেকে আপনার কিন্তু ভীষণ ভালো লাগবে, উল্টো দিকেই ভুটান পাহাড়, সামনে জয়ন্তী নদী, দারুণ লাগবে। আপনি বনান্তে পৌঁছে দুপুরবেলা লাঞ্চ করে
বেরিয়ে পড়ুন সেদিনকে প্রথমে জঙ্গল সাফারি। এই জয়ন্তীর জঙ্গল সাফারির রেটও কিন্তু পড়বে 2700 টাকা। এটাও সেই 6 জন, গাড়ি প্রতি 6 জনের এবং গাইড সহ। 1.5 ঘন্টার জঙ্গল সাফারি করে আপনি চেষ্টা করুন বিকেলবেলায় 4টে নাগাদ বেরিয়ে যেতে। এই নদীর ওপর দিয়েই গাড়ি যাবে ছোট মহাকাল মন্দির অবধি, কারণ বড় মহাকাল মন্দির আপনি যেতে পারবেন না। বড় মহাকাল মন্দির যেতে গেলে আপনাকে হাঁটতে হবে অনেকটা। সুতরাং ছোট মহাকাল মন্দির অবধি আপনি কিন্তু জয়ন্তী নদীর ওপর দিয়ে দারুণ লাগবে, দারুণ সুন্দর জার্নি। এবং না বেশ নদীর ওপর দিয়ে এই গাড়ি যাত্রাটা কিন্তু ভালো লাগে। এই ছোট মহাকাল মন্দির দেখে ফিরে এসে আপনি সেদিনকার মতো রাত্রিরে জয়ন্তীতে থেকে যান। জয়ন্তীতে আরও একটা জায়গা আছে, সেটা হচ্ছে পোখরি লেক। এই পোখরি লেকও আপনি পরের দিন সকালে করতে পারেন, কিন্তু সেটা করতে গেলে আপনাকে জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা ট্রেক করে ওপরে উঠতে হয়। সেটা সবার পক্ষে সম্ভব হয় না। যদি সম্ভব হয় যেতে পারেন। আপনার পোখরি লেকের জন্য 1000 টাকা জিপ প্রতি লাগবে। এখানেও সেই 6 জন অবধি অ্যালাউ। আর ছোট মহাকাল মন্দির যাওয়ার জন্য 6 জন পার জিপ 1500 টাকা, 1500 টাকা পার হেড নেয়। এই ছোট পোখরি লেক আর পরের দিন সকালবেলা দেখে আপনি ফেরার পথে ঘুরে নিতে পারেন বক্সা ফোর্ট। এই বক্সা ফোর্টেও যেতে গেলে কিন্তু আপনাকে অনেকটা হাঁটতে হবে, কিন্তু আপনি বক্সা ফোর্টটা দেখেই জয়ন্তী থেকে বেরোতে পারেন। আপনার এই চতুর্থ দিনে জলদাপাড়া থেকে জয়ন্তী এসে চেষ্টা করুন সেদিনকে বিকেলের মধ্যেই 2টো সাইট সিন ঘুরে নেওয়ার, পোখরি লেক বা জঙ্গল সাফারি আর ছোট মহাকাল মন্দির। আর পরের দিন সকালবেলা যদি পোখরি লেক যান, পোখরি লেক ঘুরে বেরিয়ে যান বক্সা ফোর্টের উদ্দেশ্যে। পঞ্চম দিন সকালে আপনি জয়ন্তী থেকে চেক আউট করে বেরিয়ে চলে যাবেন চিলাপাতা। যাওয়ার পথেই এই বক্সা ফোর্টটা ভিজিট করে নিতে পারেন। ভালো লাগবে আপনার এই পুরো জার্নিটা। জয়ন্তীর জায়গাটা সত্যিকারের ভীষণ সুন্দর। যদিও আগামী দিনে জয়ন্তীতে থাকার এই সিস্টেমটা বোধহয় উঠে যেতে চলেছে, কারণ এটা সম্ভবত গ্রিন ট্রাইব্যুনালে পড়ে গেছে এবং কোর অঞ্চল হওয়াতে এখানে রেসিডেন্সিয়াল ব্যাপারটা থাকবে না। আপনাকে জঙ্গল সাফারি বা পুরো ভিজিট করতে আসতে হবে আলিপুরদুয়ার বা কালচিনি থেকে। আপনি চতুর্থ দিন জয়ন্তী থেকে বেরিয়ে বক্সা ফোর্ট দেখে বেরিয়ে যান আর এক অপূর্ব সুন্দর ফরেস্ট, এই নর্থ বেঙ্গলের মধ্যে থাকা, সেটা চিলাপাতা ফরেস্ট। এই কোচবিহারের কাছেই চিলাপাড়া ফরেস্ট কিন্তু আর এক সুন্দর অপূর্ব ফরেস্ট। এই চিলাপাতা ফরেস্টেও আপনি থাকতে পারেন মনের মানুষ হোমস্টেতে। সব থেকে ভালো এই মনের মানুষ হোমস্টে, এবং প্রত্যেকটা হোমস্টেতেই এখানে মোটামুটি থাকা খাওয়া নিয়ে 1500 টাকার মধ্যে হয়ে যায়। এই মনের মানুষ হোমস্টেতে থেকে আর চিলাপাতা ফরেস্টেও আপনি বিকেলবেলা ঘুরে নিতে পারেন, ওখানকার জঙ্গল সাফারি করে নিতে পারেন। আর এখানেও জঙ্গল সাফারি পরে 2200 টাকা জিপ প্রতি 6 জন। পঞ্চম দিন রাত্রিটা আপনি কাটান এই চিলাপাতাতেই, এবং চিলাপাতা ফরেস্টে থাকাটা কিন্তু আপনার ভীষণ ভালো লাগবে এবং অসম্ভব সুন্দর পরিবেশ এই চিলাপাতা ফরেস্টে।
এই ষষ্ঠ দিন সকালবেলা চিলাপাতা ফরেস্টে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন আপনি কুচবিহার টাউনের উদ্দেশ্যে। আর কুচবিহার টাউনে সারাদিনে আপনি মদনমোহন মন্দির, কুচবিহার রাজবাড়ি ঘুরে নিতে পারেন। ঘুরে নিউ কুচবিহার স্টেশন থেকে আপনার ফেরার ট্রেনের টিকিট কাটুন কলকাতায় ফেরার। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি আপনার কুচবিহার টাউন ভীষণ ভালো লাগবে। এই রাজবাড়ির মিউজিয়াম, রাজবাড়ির পরিবেশ, আর মদনমোহন মন্দির, আর তার পাশে সাগরদিঘি লেক ঘুরে নিতে পারেন। আর এই কুচবিহার টাউনের মার্কেটেও কিছুক্ষণ কাটিয়ে মার্কেটিং সেরে নিতে পারেন। নিউ কুচবিহার রেল স্টেশন কুচবিহার টাউন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। আপনি সারাদিন এই কুচবিহার টাউনটা ঘুরে আপনি বিকেলবেলা 5:30 নাগাদ পদাতিক এক্সপ্রেস ধরে এই নিউ কুচবিহার স্টেশন থেকে ফিরে যেতে পারেন কলকাতার উদ্দেশ্যে। আমি এই বিশেষ পর্বে পুরোটাই দেখানোর চেষ্টা করেছি এই ডুয়ার্স ভ্রমণের প্রথম থেকে শেষ অবধি। আপনি এই 5 nights 6 days এই ডুয়ার্স ভ্রমণ আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি যে সারা ভারতবর্ষে জঙ্গল ভ্রমণের জন্য এটাই সেরা ট্যুর প্ল্যান। ঘুরে নিতে পারেন আগামী শীতে এই পুরো প্ল্যান অনুযায়ী এই ট্যুরটা। আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে এবং মুগ্ধ হয়ে ফিরবেন এই উত্তরবঙ্গের ডুয়ার্সের অপরূপ সৌন্দর্য আর এই জঙ্গলের বিউটি দেখে, তার সাথে কুচবিহার টাউন। যদি ভালো লাগে আমার এই পর্বের পুরো ডেসক্রিপশন, তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের এই বিশেষ পর্ব এখানেই শেষ। সঞ্জয় ব্যানার্জি, সাফার ইন্ডিয়া। দেখতে থাকুন। আর হ্যাঁ, আবার বলছি, অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। গুড নাইট।